আমি এই মুহূর্তে আছি আহসান মঞ্জিলে। দেখতেই পাচ্ছেন আমার পেছনে সেই বিখ্যাত স্থানটি, জনপ্রিয় একটা পর্যটন স্পট। এখানে আগামী ২০ ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার বসতে যাচ্ছে সুফি ফেস্ট, যে আয়োজনটির সঙ্গে যুক্ত আছে সময় টেলিভিশন মিডিয়া পার্টনার হিসাবে। এই সুফি ফেস্টে বসতে যাচ্ছে পুঁথিপাঠ, কাওয়ালি, সুফি গানের একটা বিশাল আয়োজন। কি কি থাকছে, কখন কিভাবে কি শুরু হবে, সেই বিষয়গুলো জানতে এবং আপনাদের সামনে তুলে ধরতে কিন্তু আমি এখন এখানে হাজির হয়েছি। এবং আমার সঙ্গে আছে আয়োজক শাহবাজ ভাই, তার সঙ্গে কথা বলবো, তার মুখ থেকে জেনে নিতে চাই কি কি থাকছে এবারে আয়োজনে। শাহবাজ ভাই, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আমিও ভালো আছি। সুফি ফেস্ট আর মাত্র একটা দিন বাকি, তাই তো? তো কেমন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, একটু আপনার কাছ থেকে জানতে চাই। হ্যাঁ, পুরোদমে চলছে এবং প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে আছে। আমরা আশা করছি যে একটি সফল প্রোগ্রাম আমরা আয়োজন করতে পারবো এবং দর্শকদের আমরা উপহার দিতে পারবো। আচ্ছা, দর্শকদের মধ্যে একটা আগ্রহ আছে যে সুফি ফেস্ট কি কি হবে, কি হতে পারে, সেই বিষয়গুলো একটু আপনার থেকে জানতে চাই। আচ্ছা, আমরা বলতে গেলে প্রোগ্রামটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। প্রথমটা হচ্ছে গিয়ে সকালের যে অধ্যায়, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের কর্মশালা, যেমন বাচ্চাদের আর্ট কম্পিটিশন, তারপরে হচ্ছে মেডিটেশন এবং যোগা প্র্যাকটিস। এছাড়া বাঁশি বাজানোর একটা বাঁশি শেখানোর একটা প্রোগ্রাম আছে। তাছাড়া সুফি রাক্স আছে, তারপর স্টল পরিদর্শন আছে, বিভিন্ন ধরনের স্টল হবে এখানে, সেগুলোর একটা আয়োজন আছে। এবং এরপরে হচ্ছে গিয়ে মূল বিকালে, আয়োজনটা। জি, মূল আয়োজন সেটা হচ্ছে বিকালের পর থেকে ৩টা থেকে সেখানে হচ্ছে গিয়ে লোকগান, তারপরে কাওয়ালি, বিভিন্ন ব্যান্ডরা এসে কাওয়ালি করবে, তারপরে সুফি রাক্স, হাদরা এবং পৃথিবীর অন্যান্য প্রদেশে বা অন্যান্য অঞ্চলে সুফি সংস্কৃতির সাথে যে ব্যাপারগুলো জড়িত সেগুলো আমরা আমাদের এখানে পারফর্ম করা হবে। আচ্ছা, ঠিক আছে। এই যে বললেন যে মূল আয়োজনটা বিকেলের দিকে শুরু হবে, সেক্ষেত্রে মোট কয়টার দিকে মূল আয়োজনটা শুরু হবে, সেই টাইমটা আশা করা যায় দুপুর ৩টার দিকে। আচ্ছা, মূল আয়োজনটা শুরু হচ্ছে দুপুর ৩টা থেকে। উদ্বোধন করবেন কারা? আমরা শুনেছি যে সংস্কৃতি উপদেষ্টা আসছেন, মুস্তফা সরোয়ার ফারুকী সহ আর অনেকে আসার কথা হচ্ছে, বিষয়টা যদি একটু জানাতেন। জি, আমরা তাদের সাথে যোগাযোগ করে জানতে পেরেছি সংস্কৃতি উপদেষ্টা যিনি মোস্তফা সরোয়ার ফারুকী, তিনি আসবেন এবং রাজনীতিবিদ হিসেবে আমাদের বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিনা খান, তিনিও থাকবেন আশা করছি। ওনাদের আসার কথা রয়েছে এবং এছাড়াও অন্যান্য বিভিন্ন রাজনীতিবিদ আসবেন আশা করি। আচ্ছা, ঠিক আছে। কিন্তু কাওয়ালি যারা হচ্ছে যে সুফি সং গাইবেন, কাওয়ালি দলগুলো বলছিলেন, কোন কোন কাওয়ালি দল আসলে এই পর্যন্ত পারফরমেন্স কনফার্ম করেছে? প্রথমে হচ্ছে গিয়ে আমাদের আয়োজক কমিটির যারা কোর একটা ব্যান্ড, সেটা হচ্ছে গিয়ে নাফস, তারা আমাদের এখানে পারফর্ম করবে। কারার আছে এবং এছাড়া আছে কালুবালা, চিটাগাংয়ের একটা টিম, তারাও এখানে পারফর্ম করবে। আচ্ছা, ঠিক আছে। কয়টা থেকে কয়টা পর্যন্ত চলবে আয়োজন? এই সাংস্কৃতিক আয়োজনগুলো চলবে দুপুর ৩টা থেকে নিয়ে রাত ৯:৩০ পর্যন্ত আনুমানিক। কিন্তু আরেকটা সকাল থেকে তো অনুষ্ঠানটা শুরু হবে। ওয়ার্কশপগুলো সেগুলো ১০টা থেকে শুরু হবে। অর্থাৎ সকাল ১০টা থেকে শুরু করে রাত প্রায় ৯:৩০ পর্যন্ত দিনব্যাপী। আয়োজনটা চলবে, দিনব্যাপী আয়োজন। কিন্তু সঙ্গীত আয়োজনটা চলবে হচ্ছে বিকেল বেলার পর জি থেকে। জি জি জি। আচ্ছা, ঠিক আছে। যারা দেখতে চায় তারা কিভাবে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে? ইতিমধ্যে আমাদের ফেসবুকের মাধ্যমে জানানো হয়েছে যে প্রোগ্রামে আসতে হলে টিকিটের মাধ্যমে আসতে হবে এবং ৮০০+ আসনের আয়োজন করা হয়েছে এবং ইতিমধ্যে ম্যাক্সিমাম টিকিট সোল্ড হয়ে গিয়েছে। তো এখানে আসতে হলে মূলত টিকিট কেটে সেই প্রক্রিয়া আসতে হবে। আচ্ছা, ঠিক আছে। শেষ প্রশ্ন আপনার জন্য, সেটা হচ্ছে যে আমি দেখতে পাচ্ছি স্টেজটা কি এখানেই হবে? জি, স্টেজটা এই আহসান মঞ্জিলকে পিছনে রেখে এই জায়গাটায় হবে, মূলত সিঁড়ির পাদদেশে। আচ্ছা, জি। তার মানে হচ্ছে একটা ব্যতিক্রমী পরিবেশ সৃষ্টি হবে, জি, 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 আমার আশা যদি করা ধারণা যায়, হচ্ছে। আশা করা যায়। ঠিক আছে শাহবাজ ভাই, আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। ওকে, আমি ছিলাম এবং এতক্ষণ কথা বলছিলাম শাহবাজ ভাইয়ের সঙ্গে আহসান মঞ্জিলে। শুনছিলাম সুফি ফেস্টের সর্বশেষ প্রস্তুতির খবরগুলো। আর যেহেতু সময় টেলিভিশন মিডিয়া পার্টনার হিসেবে এই সুফি ফেস্টের সঙ্গে যুক্ত আছে, সো এই সুফি ফেস্টের সবশেষ খবর এবং আয়োজনগুলো দেখতে হলে কিন্তু আপনাকে চোখ রাখতে হবে সময়ের গল্পে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, সময় টেলিভিশনের সঙ্গে থাকবেন।